আজকে আমরা শিখব অ্যাসার্টিভ টু ইন্ট্রোগেটিভ। এটা আমাদের সাধারণত চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে থেকে থাকে এবং এটা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সব ক্লাসে কিন্তু রয়েছে। তো চলো শুরু করি। দেখো, এখানে প্রথমে লেখা রয়েছে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে ইন্ট্রোগেটিভ হবে। তার মানে হচ্ছে আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকলে আমরা কিভাবে ইন্ট্রোগেটিভ করব। সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে আনতে হবে নট, তারপরে সাবজেক্ট, এরপরে ওই বাক্যের বাকি অংশ এবং জিজ্ঞাসা চিহ্ন। আর যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে মেইন ভার্ব থাকবে এবং মেইন ভার্ব অনুসারে আমাদের হয় ডু নট, ডাজ নট বা ডিড নট, এরপরে সাবজেক্ট, তারপর বাকি অংশ দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা ডু নট কখন দিব, ডাজ নট কখন দিব আর ডিড নট কখন দেব, তাই না? দেখো নিচে কিন্তু আমি লিখে দিছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় ডু নট না হয় ডাজ নট, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড নট। পাস্ট টেন্স মানে হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম থাকবে, সেক্ষেত্রে আমরা দিব ডিড নটের পর সাবজেক্ট, তারপরে বাকি অংশ। আর যদি প্রেজেন্ট টেন্স বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমাদের ডু নট না হয় ডাজ নট হবে। এক্ষেত্রে ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে হবে ডাজ নট না হয় ডু নট। তো আমরা তো জানি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো এটা ক্লিয়ার। তো চলো এবার আমরা পরের নিয়মে যাই। দেখো লেখা হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের আনতে হবে হু ডাজ নট বা হু ডিড নট, তারপরে বাকি অংশ বাক্যের, তারপরে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন কিন্তু এখানে মাস্ট দিতে হবে। এখন কথা হচ্ছে হু ডিড নট কখন হবে আর হু ডাজ নট কখন হবে। হ্যাঁ, এটা দেখো নিচে লিখে দেওয়া রয়েছে প্রেজেন্ট টেন্স বা ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে আমাদের হু ডাজ নট দিব, আর ভার্বের যদি পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে হু ডিড নট, তারপরে বাকি অংশ, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এরপর আরেকটা নিয়ম, নোবডি, নান, নো ওয়ান থাকলে আমাদের ইন্ট্রোগেটিভ করার সময় আসবে হচ্ছে হু প্লাস বাক্যের বাকি অংশ, তারপর হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, এছাড়া ইন্ট্রোগেটিভ করার সময় আমাদের নেভার থাকলে এভার এবং নাথিং থাকলে এনিথিং হয়। বুঝে গেছে? এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে যদি বাক্যটা আমাদের নেগেটিভে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আনসার করার সময় এই ভার্বের পরে নটগুলো দিব না। যেরকম এই জায়গায় অক্সিলারি ভার্বের পরে নট হয়েছে, সেক্ষেত্রে বাক্যটা যদি নেগেটিভে থাকে তাহলে আমরা নট দিব না। আবার এই যে ডু নট, ডাজ নট বা ডিড নট আছে, এগুলোর পরেও কিন্তু আমাদের নট হবে না যদি বাক্যটা নেগেটিভে থাকে বা বাক্যের ভিতরে নট থাকে। তো চলো আমরা কিছু এক্সাম্পল হচ্ছে দেখি। দেখো, আব্বাস ইজ এ কাইন্ড পারসন, তাই তো? তাইলে এখানে আমাদের মেইন কাজ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করা। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো আমাদের এই স্ট্রাকচার, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে নট, তারপর সাবজেক্ট আর বাকি অংশ। এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে আব্বাস, ইজ হচ্ছে ভার্ব, তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কী আসবে, অক্সিলারি ভার্বের পরে নট, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। তো
তো অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপর নট আনা হয়েছে ইজ নট, তারপর আব্বাস বসে গেল, তারপর বাকি যে অংশ সব বসে গিয়ে আমাদের শেষে বসলো কি জিজ্ঞাসা চিহ্ন। এখন তোমরা ক্লিয়ার হয়েছ। এরপরে দেখো এক্সাম্পল, আলতাফ ওয়াজ এ হিরো অফ এ পোয়েম। তো এই জায়গায় আমার ভার্ব হচ্ছে অক্সিলারি রয়েছে ওয়াজ, আলতাফ হচ্ছে সাবজেক্ট। তাহলে কি আমাদের সেই অক্সিলারি নিয়মটা, অক্সিলারি পরে নট, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ। ওয়াজেন্ট আলতাফ এ হিরো অফ এ পোয়েম। এরপরে দেখো দেয়ার আর মেনি প্লেসেস টু ভিজিট। তো এই জায়গায় সাবজেক্ট হচ্ছে দেয়ার আর হচ্ছে ভার্ব, তাহলে এটাও আমাদের অক্সিলারি ভার্বের ভিতরে। তাহলে আর এন্ড দেয়ার মেনি প্লেসেস টু ভিজিট। এবার আমরা কিছু অক্সিলারি ভার্বের বাইরে, অর্থাৎ যখন অক্সিলারি ভার্ব না থাকলে মেইন ভার্ব অনুসারে হবে, এর কিছু এক্সাম্পল দেখব। যেরকম হি ওয়ার্কড হার্ড, হি সাবজেক্ট, ওয়ার্কড ভার্ব। দেখো এই যে কোনো অক্সিলারি নাই এবং সাবজেক্টের পরে V2-তে আসে। কীভাবে দেখতেছি, ইডিতে আসে ওয়ার্কড। তাহলে আমাদের V2-তে থাকলে আমি বলছিলাম আমাদের কি হবে, ডিড নট হবে। আর V1-এ থাকলে ডু নট বা ডাজ নট। অর্থাৎ V2-তে থাকায় এই জায়গায় আমাদের আনসার হবে ডিড নটের পরে সাবজেক্ট, তারপর বাকি অংশ। তাহলে ডিড নট, এরপরে সাবজেক্ট হি, বাকি অংশ বসিয়ে আমাদের জিজ্ঞাসা। এবার এই বাক্যটা খেয়াল করো, হামজা প্লেস ফুটবল। হামজার সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব। তাহলে হামজার পরে প্লেস রয়েছে মানে ভার্বের শেষে এস রয়েছে। তো আমার কথা হচ্ছে ভার্বটা যদি V1-এ থাকে সেক্ষেত্রে মানে প্রেজেন্ট টেন্সে থাকে, হয় ডু নট হবে না ডাজ নট হবে। যদি ভার্বের শেষে এস বাই এস থাকে তাহলে কি ডাজ নট, আর না থাকলে ডু নট। যেহেতু আমাদের শেষে এস আছে তাই ডাজ নট হবে। এরপরে সাবজেক্ট হামজা সব বসে গেল এবং জিজ্ঞাসা চিহ্ন। তো বন্ধুরা আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। চলো আমরা আরও কিছু প্র্যাকটিস করি। যেমন দে প্লে ফুটবল। তো প্লে ভার্ব রয়েছে, সাবজেক্ট রয়েছে দে, প্লে শেষে এস বাই এস নেই এটা, এবং এটা V1-এ রয়েছে মানে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি হবে আমাদের, ডু নট হবে, ডু নট প্লে ফুটবল, ডু নট দে প্লে ফুটবল। এরপরে দেখো এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান। এটা কিসের নিয়ম, এটা আমাদের এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে যে নিয়মটা ওইটা। তাহলে এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে আমাদের কি আসবে, হু ডাজ নট বা ডিড নট। পাস্ট ফর্ম থাকলে ভার্বের সেক্ষেত্রে আমাদের হু ডিড নট আসবে, আর প্রেজেন্ট ফর্ম থাকলে ডাজ নট আসবে। দেখো লাইকস আছে তার মানে আমাদের কি প্রেজেন্ট ফর্মে আছে, তার জন্য এভরিবডির জায়গায় আমাদের আসবে হু ডাজ নট। তারপরে যেহেতু এভরিবডি ছিল এর জন্য লাইকস হয়েছিল, যখন আমরা হু ডাজ নট দেব তখন এস থাকবে না, লাইক হবে, অ্যান অনেস্ট ম্যান। এরপর দেখো নোবডি হেটস ফ্লাওয়ার, তাই না? এটা কোন নিয়ম, এটা হচ্ছে আমাদের এই নিয়ম, নোবডি, নান, নো ওয়ান থাকলে কী হবে, হুর পরে বাকি অংশ তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা তোর অ্যান্সার বলা লাগতেছে না, তাহলে হু হেটস ফ্লাওয়ার, নোবডির জায়গায় শুধু হু। এবার দেখো আমাদের একটা আলাদা একটা এক্সাম্পল কি আছে, উই আর নট লিসেনিং মিউজিক। এখানে বাক্যটা কিন্তু আমাদের কিসে আছে, বাক্যটা আছে নেগেটিভে। বাক্যটা আছে নেগেটিভে, তাই না? উই আর নট লিসেনিং মিউজিক। তো ভার্ব আছে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে আর, সাবজেক্ট রয়েছে উই। যেহেতু নট যখন থাকবে আমি বলছি তখন আমরা ভার্বের পরে নট দিব না, তাহলে ভার্ব রয়েছে অক্সিলারি ভার্ব আর, যেহেতু নট আছে নট আমরা দিব না,
এরপরে যে সাবজেক্ট উই বসিয়ে দিলাম এবং বাকি অংশ বসিয়ে দিয়ে জিজ্ঞাসার চিহ্ন। এরপরে দেখো নদী ডিড নট রিসিট এক্স্যাক্টলি। নদী সাবজেক্ট, ভার্ব হচ্ছে ডিড, আবার নট রয়েছে, তাহলে নট হবে না আনসারে। সেক্ষেত্রে ডিড নদী রিসিট এক্স্যাক্টলি হবে। লাস্টের দিকে দেখো there was nothing to do, সাবজেক্ট দেয়ার ওয়াজ, এবং বাক্যটা কিন্তু আমাদের নেগেটিভে রয়েছে। সবসময় যে নট থাকলে নেগেটিভ এটা না, অনেক সাইন থাকে যেগুলো থাকলে নেগেটিভ হয়। তো এই বাক্যটা নেগেটিভ হয়, আমাদের আনসার কিন্তু নেগেটিভ, আনসারে নট আসবে না। সেক্ষেত্রে ভার্ব রয়েছে ওয়াজই বসে যাবে, এরপর নট আসবে না, দেয়ার সাবজেক্ট, তারপরে নাথিংয়ের জায়গায় কী আসবে আমাদের এনিথিং, তারপর টু ডু, তারপরে জিজ্ঞাসার চিহ্ন। কারণ আমরা কিন্তু উপরেই দেখছি যে নেভার থাকলে এভার আর নাথিং থাকলে এনিথিং হয়। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমার জিমেইল সহ কমেন্ট করো, এবং আমি তোমাকে তোমার এই জিমেইলে আমার এই পিডিএফটা সেন্ড করে দেবো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।